আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্নিগ্ধ মধুমাস কিচেন অ্যান্ড ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোট্ট একটু আয়োজন করেছিলাম। সেটাই এখানে আমি নিয়েছি প্রায় 4 কেজি মুরগি। তাকে মুরগিগুলো আমি কেটে খুব ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে মুরগির যে মানে গলা ডানা থাকে কলিজা, তো সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এগুলো দিয়ে আমি আলাদা রান্না করবো চনার ডাল দিয়ে, লাউ দিয়ে। আর আমি চিকেনগুলোকে এখানে ঝাল কোরমা করে নিব। এই জন্য আমি কয়েকটা গোলমরিচকে এখানে হাম দিয়ে থাত্তো করে নিচ্ছি। তো হাম দিস্তা আমাদের থাত্তো করে নেওয়ার পরে একটু মানে আদা ছাঁচা হয়, এই জন্য আমি ব্লেন্ডার করি না। এখানে দেখুন একটু আদা পেশা মনে হচ্ছে। তো এগুলোকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। আর সামান্য পরিমাণ লবণ মানে হাফ টিস্পুন লবণ দিয়ে চিকেনটাকে আমি মেখে রাখবো। তো শুধুমাত্র দুটি উপকরণ এখানে আছে, শুধুমাত্র লবণ আর গোলমরিচ। গুলোকে আমি গুঁড়ো করে চিকেনটা ম্যারিনেশন করে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। তো যদি সময় না থাকে আপনার 10 মিনিট করে রাখতে পারেন। আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। চিকেনটাকে এমনভাবে মেখে দিব যাতে প্রতিটা চিকেনের গায়ে লবণ আর গোলমরিচগুলো লেগে যায়। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে টিপস শেয়ার করি। একটা কড়াই যখন গরম করার পরে 1 ফোঁটা পানি দিবেন। যখন থেকে পানিটা একদম বলের মতো হয়ে যায় ঠিক তখন ভাববেন একদম কড়াইটা খুব গরম হয়েছে এবং এর তেলটা খুব কম লাগবে। প্লাস এখানে চিকেন বা ভাজি করলে চিকেনটা কড়াইর সাথে লেগে যাবে না। তো আমি এখানে বেশি করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একে একে সবগুলো চিকেন দিয়ে নিচ্ছি। এটা আমি একটা বাটা চিকেন দিয়ে দিচ্ছি, যতটুকু দেওয়া হচ্ছে ততটুকু দিয়ে দেবো। যে চিকেন দেওয়ার পরে আমি খুব ভালো করে ভেজে নেব। এখন দেখুন চিকেনগুলো আমার এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি খুব সুন্দর উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। ঠিক এই কালারটা আমি চাচ্ছিলাম। এই কালার হয়ে আসার পর আমি উল্টে দিয়ে তো সবগুলো চিকেন কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো দেখলাম চিকেনগুলো উল্টিয়ে দেওয়া যাচ্ছে না আসলে, মানে মনে হচ্ছে যেন এখানে জায়গা হচ্ছে না, ঠিক তেমনই। তারপর আমি উল্টিয়ে ভাজি করে নিয়ে এগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় স্টেপেই আর যে চিকেনগুলো ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বেশি চিকেন ছিল, তো সবই দিয়ে দিলাম একসাথে। আসলে সব দিয়ে দেওয়ার কারণ হয়েছে পর আমি উল্টিয়ে দিতে পারছিলাম না আর, তারপরেও কোনো উল্টিয়ে আমি আবার নামিয়ে নিলাম। দেখুন এগুলো খুব সুন্দর কালার চলে আসছে। যে এভাবে আপনার ভাজিগুলো হয় কি আপনার ভাত উপরে খুবই ক্রিস্পি থাকবে আর ভিতরে খুব জুসি থাকে। তো চিকেনটা খুবই টেস্টি রান্না করার পরও। তো আমি এই চিকেনগুলো খুব ফ্রাই করে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে নিয়ে। এখন আমি এই চিকেনগুলো নামিয়ে নেব। দেখে বোঝা যাচ্ছে আসলে চিকেনগুলো ঠিক মতো নাড়া যাচ্ছে না, উল্টেও দেওয়া যাচ্ছে না। কিন্তু তারপরে কিন্তু চিকেনগুলো তেমনটা ভেঙে যায়নি। তো আসলে চেষ্টা উচিত ছিল আমার এগুলা সবগুলো একসাথে না দেওয়া। তো আপনার চেষ্টা করুন বেশি চিকেন একসাথে না দিয়ে ভাজার জন্য, কারণ অনেক সময় ভেঙে যায় আর চিকেন নষ্ট হয়ে যায়। তো আল্লাহর রহমতে আমার একটু চিকেন ভেঙে যায়নি। আমি সবগুলো চিকেন এখন তুলে নিচ্ছি। তো আমি এখানে ছড়ানো একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে চিকেন ভাজি করা যে তেলগুলো ছিল সেই তেল সহ আরও কিছু তেল দিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে আমি ছোটো একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, যে পেঁয়াজটা একটু আমি বেরেস্তার মধ্যে ভেজে নেব। আর এখানে 3-4টা দিয়েছি আমি এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। এলাচটা একটু ফাটিয়ে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আর এখানে আমি দিয়েছি একটু দারচিনি দিয়েছিলাম আর লবঙ্গ দিয়েছিলাম। তো এখানে আমি দিচ্ছি 4 টেবিল স্পুন দিলাম আমি পেঁয়াজ পেস্ট। আর দিয়েছি আমি 2 টেবিল স্পুন এখানে সরিষা পেস্ট। আর দিয়েছি আমি 1 টেবিল স্পুন এখানে রসুন পেস্ট আর হাফ টেবিল স্পুন দিয়েছি আদা পেস্ট। চিকেনে সবসময় রসুনটা বেশি দিলে খুব ভালো লাগে, আদাটা কম দিতে হয়। আর এখানে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো টক দই। তো টক দইটার মধ্যে আমি একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, যেহেতু টক দইটা বেশি টক থাকলে চিকেনের খুব টক হয়ে যায়। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন চারপাশে খুব সুন্দর তেল চলে আসছে, একটা গ্রেভি গ্রেভি ভাব মনে হচ্ছে। এখানে দিয়েছি এখন আমি প্রায় হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরা গুঁড়ো দিচ্ছি, হাফ টেবিল থেকে কম হলুদি গুঁড়ো। আর দিয়েছি হাফ টেবিল স্পুন আমি এখানে মরিচ গুঁড়ো। আসলে হলুদি গুঁড়ো কম দেওয়ার কারণে আমি চাচ্ছিলাম কালারটা এত যাতে হলুদে না হয়, এর জন্য হলুদি গুঁড়ো কম দিয়েছি। তো আমি টক দইয়ের পটটা ধুয়ে একটু পানি মিক্স করে দেবো, খুব ভালো করে কষিয়ে নেবো যাতে নিচে পুড়ে না যায়। এখন আমি একে একে ওই যখন তেলটা উপরে উঠে আসবে সবগুলো ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলে চিকেনটা খুবই ভালো আসে। এখন কোনো আমি প্যানে অ্যাড করব না, এই ভেজে রাখা মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে খুব ভালো কষিয়ে নেব। আসলে আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, সবার রান্না খুব টেস্ট হয়, কিন্তু আসলে শুধু প্রসেসিংটা একটু ব্যতিক্রম থাকে, জাস্ট এতটুকুই। তো অনেক আপুরা খুব সুন্দর সুন্দর রান্না দেখা খুব ভালো লাগে আমার সাথে দেখতে। এখন আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আর এখানে আমার সেম একই সমস্যা হচ্ছে যে চিকেন সব নেড়ে দেওয়া যাচ্ছে না। এত ছড়ানো পাতিল দেওয়ার পর মনে হচ্ছে পাতিলটা ছোটো হয়েছে আসলে। তারপর আমি নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পর আমি এখানে প্রায় দিয়ে দিয়েছি 3 কাপ পানি। আসলে দেখানো হয়নি, পানিটা এমনভাবে দিতে হবে যাতে চিকেনটা ডুবে না যায়, ঠিক একটু ভাসমান অবস্থায় থাকে এরকমভাবে। তাহলে তেমন চিকেনটা বেশি নরম হবে না, খুব টেস্টি থাকবে।
এই যে চিকেনটা আমার হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে পাশে আমি চুলা ডিম করে চিকেনটা বসিয়ে দিয়েছি। এখন আমি লাউ বসানোর জন্য দিয়েছি এখানে সয়াবিন তেল 1/2 কাপ, দিয়েছি পেঁয়াজ কুচি। দেওয়ার পর আমি চিকেনের যে ছোটো ছোটো পিসগুলো ছিল মানে গলা কলিজা সেগুলো সব দিয়ে দিলাম, আর কিছু সলিড পিসও ছিল। দিয়ে চিকেন আর দিয়েছি শুধু 1 টেবিল স্পুন আমি রসুন পেস্ট দিয়ে শুধু এই 3টে উপকরণ চিকেনটা খুব ভালো করে ভেজে নেব। দেন চিকেনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়েছি আবার আমি এখানে 1 কাপ পানি। 1 কাপ পানি দেওয়ার কারণে যাতে চিকেনটা পুরো না যায় আর কালারটাও খুব বাজে না আসে, এই জন্য পানি দিয়েছি। এবার আমি একে একে দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন হলদি গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়েছি লবণ। লবণটা আসলে প্রয়োজন মতো পরে আবার দেওয়া যায়। আর শুধু দিয়েছি আমি 1/2 টিস্পুন এখানে জিরা গুঁড়ো, এখানে কোনো ধনিয়া গুঁড়ো ইউজ করবো না। তো আমি চাচ্ছিলাম যে যাতে লাউটা আমার খুব একটা লাইট কালার থাকে, এই জন্য আমি সব মশলা একটু কম কম করে দিয়েছি। এই যে খুব ভালো কষিয়ে নেওয়ার পরে এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। দেখুন পানি দেওয়ার পরে আমি চিকেনটাকে আবার ভালো করে কষিয়ে নেব। তো যখন আমার পানিটা বড় ফুটে আসছে তখন আমি সবগুলো চিকেন তুলে নিয়েছি আর সবগুলো লাউ দিয়ে দেবো এখন। তো লাউটা থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে আসে, এই জন্য লাউর মধ্যে আসলে পানিটা একটু মানে বুঝে শুনে দিতে হয়। যদি আমার প্রায় সময় লাউতে পানিটা বেশি হয়ে যায়, আমার নিচে আসলে ব্যালেন্স রাখতে কষ্ট হয়ে যায়। তারপর মানে চেষ্টা করি, যেমন এখানে আমি একদম পানিটা এখনও দিইনি, না দিয়ে আমি খুব ভালো করে লাউটা নিয়ে গেছি। দেখুন লাউতে অনেকটাও পানি বের হয়ে আসছে। তো এখানে আমি চনা ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, আসলে সেটা দেখানো হয়নি। তো এই পর্যায়ে আমি চনা ডালটা দিয়ে দিই লাউয়ের সাথে। তো চনাটা একদম নরম হয়ে গিয়েছিলো। তো চনাটা লাউটা খুব ভালো কষিয়ে নেওয়ার কারণে ডালটাতে খুব টেস্ট হবে আর লাউটা খুব টেস্ট হয়। দেখুন লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে একদম, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আর ডালটা তো আমি সিদ্ধ করে দিয়েছি। এই যে লাউটা খুব সুন্দর তুলতুলে নরম হয়েছে। তো এই পর্যায়ে ঠিক আমি যে চিকেনগুলো তুলে নিয়েছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব। দেওয়ার পরে খুব ভালো করে নিয়ে দিব। যদি আপনার লাউটা সিদ্ধ হওয়ার আগে চিকেনটা দিয়ে দেন তাহলে চিকেনটা প্রায় সময় ভেঙে যায় আর মানে তেমন ভালো লাগে না মাছ দেখতে, এই জন্য আমি চিকেনটা তুলে তারপর দিয়ে দিই। তো লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে। ধনিয়া পাতা কুচি করে দিলে ডাল বা লাউয়ের সাথে খুব ভালো ফ্লেভার আসে। দিয়ে আমি ঢেকে রেখে দেবো। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এন্ড শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন। আর আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। আর আমার গেস্টরা চলে আসছে প্রায় একে একে। আর যেহেতু রমজানের দিন সবাই একটু তাড়াহুড়ো থাকে, তাই আমি সার্ভ করে নিচ্ছি একে একে। আর আমার ছেলে নিয়ে যাচ্ছে টেবিলে। তো ওরা সব মাশাআল্লাহ আমাকে সব কাজে সবসময় হেল্প করে, এই জন্য আমি এক হাতে অনেক কাজ করে ফেলতে পারি। নিচে লাউ থেকে খুব সুন্দর একটা গ্রান আসছে আর ধোয়া উঠছে। তো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার চিকেনের ফাইনাল লুকটা। দেখতে খুব লোভনীয় লাগছে, অবশ্য আমার কাছে দেখতে খুব ভালো লাগছে। তো আমার কাছে জিনিসটা দেখতে ভালো লাগে না, আসলে সেই জিনিসটা আমি কখনো ভিডিওতে দেখাই না। আর এখানে আসলে করেছিলাম আবার ডিম সিদ্ধ ছিল, সবজি ছিল, যেগুলো দেখানো হয়নি সময়ের জন্য। আর রমজান মাস অনেক তাড়াহুড়ো করতে হয়, অনেক নাস্তা পানি থাকে, ইফতার তৈরি করা থেকে অনেক কাজ থাকে আসলে, এই জন্য দেখানো হয়নি। তো আমি আসবো সবাই আমার রেসিপি ট্রাই করবেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি। একদম খুব সহজভাবে একদম অল্প অল্প দেখিয়েছি। সবাই ভালো থাকবেন। আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।